নমস্কার, কেমন আছেন সবাই? এক্সপ্লোর টুগেদারে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন শীতের সবজি দিয়ে চিকেনের একটা রেসিপি। জানি সবজি দিয়ে চিকেন শুনে নিশ্চয়ই মনে করছেন কি সব আলতু ফালতু বানাচ্ছে। আমার কথা শুনে একবার বানিয়ে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই আনন্দ করে খাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করি। আজকে রান্নার জন্য আমি এখানে নিয়েছি ধনেপাতা, টমেটো, 2 রকম ক্যাপসিকাম, লেবু, আর আছে মটরশুঁটি, কাজু আর চিকেন। এখানে আছে বাটার, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর অল্প একটু আদা। কিছু সবজি আমি ভাপে দেব, সেই জন্য গরম জল বসিয়েছি। ঢাকা দিয়ে দিলাম, জলটা ততক্ষণ ফুটতে থাক। আমি এখানে 2 রঙের ক্যাপসিকামের ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েও করতে পারেন, তাতে স্বাদের কোনো রকম হেরফের হবে না। ক্যাপসিকামগুলোকে আমি এরকম 4 ভাগে ভাগ করে দিচ্ছি। মটরশুঁটি যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য 4 ভাগ করলাম। ক্যাপসিকামটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ না, নরম হয়ে যাবে। জল ফুটে গেছে, এবার আমি এর মধ্যে ভাপানোর জন্য সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে দিলাম ক্যাপসিকাম, আর দেব মটরশুঁটি, আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব, সেই জন্য চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কাটছি। আপনারা চাইলে দোকান থেকে কেটে আনতে পারেন। বাড়িতে চিকেন আসলে এই ছিবড়ে মাংসগুলো কেউ খেতে চায় না, তখন আমাদের অন্য কিছু ভাবতে হয় এই মাংসগুলো নিয়ে। সেই কারণেই আজকে আমি একটু ভাবলাম অন্য কিছু বানাবো। দেখুন সবজিগুলো নরম হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দেব গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতন আমি রেখে দেব। বাড়িতে যদি লেবু না থাকে তবে আপনারা এখানে সামান্য একটু ভিনিগার ব্যবহার করতে পারেন। আমি এখানে 3টে টমেটো নিয়েছি। টমেটোগুলোকে 2 ভাগে ভাগ করে নিলাম। আর নিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আর আদাটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই রান্নাটা আমার ছেলের আর বরের ভীষণ ভালো লেগেছে, সেই জন্য বুকে বল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনারা বাড়িতে বানিয়ে একবার দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। শীতের সময় ধনেপাতার গন্ধ আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি ধনেপাতা দিয়েছি। আপনাদের যাদের ধনেপাতা খেতে ভালো লাগে না, আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার অল্প একটু দিতেও পারেন। ফ্রাই প্যান গরম করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ বাটার। দিয়ে এর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো ভেজে নেব। রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প একটু সময় রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। মাংস ভাজা হয়ে গেছে, এবার আমি আরও 1/2 চামচ বাটার দিয়েছি। আমি পুরো রান্নাটাই বাটারে করব, আপনারা চাইলে এর মধ্যে একটু সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আমি খুব বেশি ভাজবো না, সবজিগুলো নরম হয়ে গেলেই তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর রসুন, দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন নরম হয়ে গেছে, সেগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতাগুলো। ধনেপাতার যে উগ্র গন্ধটা সেটাও কমে যাবে, আর ধনেপাতাটাও নরম হয়ে যাবে। এবার টমেটোগুলো নরম হয়ে গেছে, আমি খোসাগুলোকে তুলে নিলাম।
এর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি, প্যানের মধ্যে একদম শুকনো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 10-12টা কাজু বাদাম। কাজু বাদামটাকেও একটু নাড়ানাড়ি করে নেব। সব কিছুই নরম হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই রান্নাটায় আমি বিশেষ কোনো মশলার ব্যবহার করব না, খুব কম মশলা দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে। ভেজে রাখা সবজি আর ভাপ দিয়ে নেওয়া সবজি সব কিছু একসাথে মিহি করে একটা পেস্ট বানাবো। সবজিগুলো পেস্ট করার সময় ভাপ দিয়ে নেওয়া যে জলটা ছিল সেই জলটা মিশিয়ে পেস্ট করব, তাতে করে একটু হালকা একটু নরম নরম মতো হবে। এর থেকে বেশি নরম করব না, কেননা গ্রেভিটা একটু শক্ত শক্ত মতো হবে। প্যানের মধ্যে আবারও দিয়ে দিয়েছি হাফ চামচের মতো বাটার, দিয়ে দিয়েছি 2টো এলাচ আর দিচ্ছি কসুরি মেথি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সবজির পেস্ট, দিয়ে ভালো করে নাড়ানাড়ি করতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচের মতন গরম মশলা দিয়ে ভালো করে মেশাতে থাকবো। কম আছে মেশাতে হবে, না হলে এখানে কাজু বাদাম আছে আর গ্রেভিটা যেহেতু খুব টাইট মতো সেই জন্য ঠেকরাতে পারে, সেই জন্য কম আছে করতে হবে। আর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। দিয়ে ঢাকা দিয়ে আমি হতে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু সময় হতে দেব। ব্যাস রেডি হয়ে গেছে আজকে চিকেনের রেসিপি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে ঘষে একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে একদম রেস্টুরেন্টের মতো গন্ধ আসবে। আর দিয়ে দিলাম সামান্য একটু বাটার, আর এবারে সব শেষে দেবো 1 চামচের মতো গুঁড়ো পাউডার দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে গরম গরম রুটি কিংবা পরোটার সাথে খেয়ে দেখুন, অসম্ভব ভালো লাগবে। আমি তো ভাত দিয়েও খেয়েছি, তাতেও বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কার কেমন লেগেছে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।